নমস্কার, ঘরেও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে বোয়াল মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, যা আপনারা বাড়িতেই খুব সহজে অল্প মশলায় বানিয়ে নিতে পারেন, যা দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চ একেবারে জমে যাবে। জানি বোয়াল মাছ অনেকেরই খুব পছন্দের, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, এইভাবে একবার বোয়াল মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো রেসিপি জানতে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি 4 টুকরো বোয়াল মাছ নিয়ে নিয়েছি, যেটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও লবণ। লবণ ও হলুদ মাছের গায়ে মেখে নেব। লবণ হলুদ মাখা হয়ে গেলে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালো করে ঢোকে। নিয়েছি 2টো বড় সাইজের আলুকে লম্বা লম্বি করে কেটে। এখানে একটি আমি মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 ইঞ্চ মতন আদা কুচি, 8 থেকে 9 কোয়া রসুন, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা এবং গোটা জিরে। সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টও আমার রেডি হয়ে গেছে। মাছ আমি তেলে দেওয়ার আগে মাছের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নেব। যেহেতু আঁশবিহীন মাছ, তেলে দিলে গায়ে তেল ছিটকানোর সম্ভাবনা রয়েছে। মাছের মধ্যে তেল মাখিয়ে নিলে তেল ছিটকানোর সম্ভাবনাটা অনেকটা কমে যায়। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে নেব। ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়ে ভাজতে থাকব। মাছের 2 পিঠ আমি খুব ভালো করে ভেজে নেব। মাছের 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু। আলু ভাজবার সময় দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও লবণ। লবণ ও হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকব। আলু ভাজার সময় ঢাকা দিয়ে আমি ভাজবো, যাতে আলু ভাজার সময় আলুগুলো কিছুটা পরিমাণ হলেও সেদ্ধ হয়ে যায়। আলুর 2 পিঠ আমি লাল করে ভেজে নেব। দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। আলু ও মাছ দুটোই ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করব দারচিনি এবং 2টি এলাচ। ফোড়ন ফুটে উঠলে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্ট। মশলার পেস্ট আমি খুব ভালো করে ভাজতে থাকব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। এই সময় ব্যবহার করব 1 চামচ হলুদ গুঁড়ো এবং কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালার আনার জন্যই আমি ব্যবহার করলাম।
দিয়ে দেব মশলা ধোয়া জল। এই মশলা ধোয়া জল কিন্তু প্রত্যেকটা রান্নারই টেস্ট বাড়িয়ে তোলে। মশলা ধোয়া জল দিয়ে ভালো করে আমি 3 থেকে 4 মিনিট কষাতে থাকব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তেল ছেড়ে দিলে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটোর ব্যবহার করেছি। টমেটো মশলার সাথে মিশিয়ে কষাতে থাকবো। দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু মশলার সাথে খুব ভালো করে কষাতে থাকবো। এই সময় আমি ঢাকা দিয়ে কষাবো, যাতে মশলা আলুর মধ্যে ঢোকে। মশলা ও আলু এখানে আমার কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আমি এখানে 2 বাটি গরম জলের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝোল অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সেদ্ধ করলেই সমস্ত আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিন্তু খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। উপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমার পুরো রেসিপিটি তৈরি হয়ে গেছে। এইভাবে একবার বোয়াল মাছের ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।